This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে দমদার 10 নিয়ে। আর এই মুহূর্তে আমরা আপনাদের খোঁজ দেব মনোজিৎ কাকে কাকে ফোন করেছিল, সেই কল ডিটেইলসে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কাকে ফোন করেছিল, কোন প্রভাবশালীকে, কোথায় গিয়েছিল, কোন প্রভাবশালীর বাড়িতে সে কে? কলেজে গণধর্ষণের পর একাধিক তৃণমূল নেতাকে ফোন করে মনোজিৎ। প্রভাবশালী ছাত্র নেতাকে ফোন করে তার বাড়িতেও যেতে চায়, কিন্তু রাজি হননি ওই ছাত্র নেতা। ফান রোড এলাকায় দেখা করেন মনোজিতের সঙ্গে। কে সে, এই প্রশ্ন এখন সবার মনে। আপনাদের আমরা জানাবো ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন যে সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই ছাত্র নেতা যে পরে তার সঙ্গে ফান রোডে দেখা করেছে বলে আমরা তথ্য পাচ্ছি? কে সে? দেখো, আমরা পুলিশ সূত্রে যে তথ্য পাচ্ছি সেই তথ্যটা বিস্ফোরক। রাত্রি 11টা নাগাদ 25শে জুন এই সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে বেরোয় মনোজিৎ মিশ্র, এবং তারপর সে বালিগঞ্জের ফান রোডে একেবারে বিজন সেতু ক্রস করার পরেই বালিগঞ্জের যে ফান রোড রয়েছে সেখানে কিন্তু একজনের সঙ্গে দেখা করে। তিনি তৃণমূলের নেতা, এটা কিন্তু জানা যাচ্ছে, এবং পুলিশ ইতিমধ্যেই বিজন সেতুর দুপারের সিসিটিভি ফুটেজ কালেক্ট করা শুরু করেছে। এই বালিগঞ্জের ফান রোডে দেখা করার পরে সেখানেই ক্ষান্ত হয়নি মনোজিৎ, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তারপর সে চলে যায় হাজরায়, সেখানেও এক ছাত্র নেতার সঙ্গে তার দেখা করার কথা ছিল। গভীর রাত পর্যন্ত হাজরায় মনোজিৎ মিশ্রের টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই 25শে জুন রাত 11টার পর থেকে গভীর রাত পর্যন্ত সে হাজরায় ছিল, এবং সন্ধেবেলা পরের দিন যখন সে অ্যারেস্ট হচ্ছে এই সময়ের মধ্যে একাধিক তৃণমূল নেতাকে ফোন করেছে মনোজিৎ মিশ্র। নির্যাতিতাকেও গভীর রাতে ফোন করেছে, এবং সেখানেও নির্যাতিতাকে হুমকি দিয়েছে যে কোনোভাবে পুলিশে অভিযোগ করা যাবে না। সুমন, এই যে একাধিক তৃণমূল নেতাকে সে ফোন করেছে বলে আমরা যে তথ্য সামনে পাচ্ছি, এবং যে ছাত্র নেতার সঙ্গে তিনি যে যুব নেতার সঙ্গে দেখা করেছিলেন ফান রোডে, সে কি কোনো রকম আশ্বাস এই মনোজিৎকে দিয়েছিল? 25শে জুন গভীর রাত পর্যন্ত হাজরায় ছিল মনোজিৎ, এমনই সূত্র জানাচ্ছে, এবং বাঁচার জন্য তৃণমূলের প্রভাবশালী নেতাকেও ফোন করে মনোজিৎ। একাধিক জনকে ফোন করেছিল বাঁচার জন্য। আর এখানে আপনাদের জানায় যে এক যুব নেতাকে সে ফোন করেছিল, আর সে ফান রোডে এসে এই যুব নেতা মনোজিতের সঙ্গে দেখা করেছিল। সুমন, এখানে প্রশ্ন যে সে কোনো আশ্বাস দিয়েছিল, কোনো আশ্বাস কি পেয়েছিল? একাধিক জায়গায় যে ফোন সে করেছিল, মনোজিৎ যে ফোন করেছিল, এমনকি যুব নেতা তার সঙ্গে দেখা করেছিলেন অন্য জায়গায় ফান রোডে, সে কি কোনো আশ্বাস দিয়েছিল তাকে যে তার কিছু হবে না? দেখো, একেবারেই তাই। মনোজিৎ মিশ্র 25শে জুন রাত্রি 11টার পর কলেজ থেকে বেরোনোর পর আমি দেখাতে বলবো সুমিতকে, এই যে আমার এই রাস্তা সরাসরি বিজন সেতু কানেক্ট করছে। এই রাস্তা ধরে মনোজিৎ মিশ্র যায় বালিগঞ্জ ফান রোডে, সেখানে এক তৃণমূল নেতার সঙ্গে সে দেখা করে। তারপর গভীর রাত পর্যন্ত তার টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু হাজরা, এবং হাজরায় এক ছাত্র নেতার সঙ্গে তার দেখা করার কথা ছিল। এবং বিগত বারগুলোর মতন সে এবারেও ভেবেছিল যে তৃণমূল নেতাদের হস্তক্ষেপের মাধ্যমে সে কিন্তু এবারেও রেহাই পেয়ে যাবে, এবং তার জন্য গভীর রাত্রিবেলা কনফিডেন্সের সঙ্গে সে কিন্তু নির্যাতিতাকে ফোন করে কার্যত থ্রেট দেয়, কোনোভাবেই পুলিশে অভিযোগ করা চলবে না। কিন্তু এবারে সে আশ্বাস পায়নি। পরবর্তীকালে সে কিন্তু আরও উচ্চস্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, এবং আশ্বাস মিলেছিল, আমরা ব্রেক করছি, আশ্বাস মিলেছিল। কিন্তু সেই উচ্চস্তরের নেতা ব্যাপারটার মধ্যে হস্তক্ষেপ করার আগেই কিন্তু পুলিশ এফআইআর রুজু করে, এবং তারপর পরের দিন সন্ধ্যাবেলা তাকে একেবারে কসবা থানার উল্টো দিকে সিদ্ধার্থ শঙ্কর যে উদ্যান রয়েছে তার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এবারেও কিন্তু মনোজিৎ এই মামলা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন, 25শে জুন রাত 11টার পর কলেজ থেকে বেরিয়ে বালিগঞ্জের ফান রোডে এক তৃণমূল নেতার সঙ্গে দেখা করা, তারপর হাজরায় দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত সে কিন্তু ছিল, এবং সেখানে কিন্তু বারবার করে সে এই বিষয়টা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করে। আশ্বাস না মেলার পর আবারও বারবার রাতভর তৃণমূল নেতাদের ফোন করে, এবং 26শে জুন সন্ধে পর্যন্ত লাগাতার তৃণমূল নেতাদের সঙ্গে তার কথা হয়েছিল, এটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
25শে জুন গভীর রাত্রিবেলায় সে কিন্তু নির্যাতিতাকেও ফোন করে এবং তাকে থ্রেট দেয় যাতে কোনোভাবে পুলিশে অভিযোগ করা যাবে না। অর্থাৎ তৃণমূল নেতাদের সঙ্গে মনোজিৎ মিশ্রের যে আষ্টপৃষ্ঠে সম্পর্ক এবং সেই ঘটনার পর নৃশংস ঘৃণ্য ঘটনার পর আবারও যে মনোজিৎ মিশ্র রেহাই পাওয়ার জন্য তৃণমূল নেতাদের সেটিং করতে শুরু করেছিল তা কিন্তু পরিষ্কার। সুমন, ঠিক এই জায়গাতে যেহেতু কল ডিটেলসের সামনে আছে যে কোথায় কোথায় সে কখন গিয়েছিল, কোন কোন নাম্বার সে ডায়াল করেছিল, এগুলো তদন্তের ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে, আদালতে দেওয়ার ক্ষেত্রে পুলিশের কাছে কত বড় হাতিয়ার হতে পারে, আর সেটা কতটা তদন্তকে অনেক বেশি দ্রুত গতি দেবে? দেখো, পুলিশ যদি নিরপেক্ষভাবে একেবারে গভীরে ঢুকে তদন্ত করে তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে বিগত বারগুলোয় মনোজিৎ মিশ্রকে কে বাঁচিয়েছিল। তার কারণ 25শে জুন রাত্রি 11টার সময় এই কলেজ থেকে বেরোনোর পর যে কথাটা আমি বলছিলাম, বিজন সেতু ধরে বালিগঞ্জের ফান্ড রোডে গিয়ে যে তৃণমূল নেতার সঙ্গে সে দেখা করে তার কল ডিটেলস ফোনে রয়েছে। তার সঙ্গে সঙ্গে হাজরায় দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত সে কাকে কাকে ডায়াল করেছিল এটারও কিন্তু কল ডিটেলস পুলিশের কাছে অ্যাক্সেস রয়েছে, তার কারণ তার ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। অর্থাৎ যদি গভীর তদন্ত হয় তাহলে কিন্তু এই দুই তৃণমূল নেতা তার সঙ্গে সঙ্গে বাকি যাদেরকে মনোজিৎ সেটিং করার জন্য ফোন করেছিল তারাও কিন্তু তদন্তের অধীনে আসতে পারেন, আসা উচিত। এমনটাই কিন্তু যারা অপরাধ জগতের সঙ্গে দীর্ঘদিন তদন্ত করেছেন প্রাক্তন পুলিশ কর্তারা মনে করেন। এবং নির্যাতিতাকে ফোন করে যে হুমকি দেওয়া সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আগের বারের সঙ্গে থাকো, কারণ এই তথ্য নিয়ে আমরা আরো আপনাদের সামনে আরো কিছু তথ্য যোগ করে আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার সঙ্গে আমরা কথা বলবো। অরিন্দম বাবু, একাধিক তথ্য সামনে এসেছে যেখানে এই মনোজিৎ যে একাধিক তৃণমূল নেতাকে ফোন করেছে এই ঘটনার পর, এবং একজন যুব নেতা তার সঙ্গে দেখা করতে ফার্ন রোডে আসে এবং কথাও বলে। এই পুরো বিষয়টা পুলিশ কিভাবে তদন্তের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, হাতিয়ার হতে পারে প্রমাণের ক্ষেত্রে, আর কি উঠে আসতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, সেদিন আপনাদের চ্যানেলে প্লাস অন্যান্য চ্যানেলে আমি দীপ্ত কণ্ঠে বলে দিয়েছিলাম যে পুলিশ যেভাবে তদন্ত করছে আমি ব্যক্তিগতভাবে খুব স্যাটিসফাইড। কেন আপনাদের বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এটা প্রমাণ করার জন্য যেটা সায়েন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্টের সহ অন্যান্য মেডিকেল লিগ্যাল টেস্ট থেকে শুরু করে যা করছে এটা ভীষণ প্রয়োজন। এবার আপনাকে বলি, এই যে অনেক নেতা বলছিল না যে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, এই নেই সেই নেই, এটা একমাত্র হচ্ছে কি যে মোবাইলে যে সিডিআর কল ডিটেলস রিপোর্ট, এবং বারবার আমি চিৎকার করে বলেছি টাওয়ার লোকেশন, এই যে টাওয়ার লোকেশন বিভিন্ন জায়গায় ভাইস প্রিন্সিপালের সাথে কথা বলেছে, কোন জায়গায় গেছে, সমস্ত তথ্য চলে আসবে। এটা হচ্ছে গিয়ে করোবোরেটিভ এভিডেন্স, ইট ইজ নট কনক্লুসিভ এভিডেন্স, করোবোরেটিভ এভিডেন্স। এবং এটা প্রমাণ করতে সহযোগিতা হবে যে সে কত ইনফ্লুয়েন্সিয়াল ছিল এবং কারা তাদের সাথে যুক্ত ছিল, বিফোর দিস ইনসিডেন্ট, ডিউরিং দিস ইনসিডেন্ট, আফটার দিস ইনসিডেন্ট, কাদের সাথে সে যোগাযোগ করেছে, কি চেষ্টা করেছিল এবং থানায় ফোন করেছিল, এগুলো সমস্ত চলে আসবে এবং যেগুলো আসবে সেগুলো কিন্তু ইন্টারোগেশন করতে হবে। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। আর ঠিক জগন্নাথ চট্টোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলবো। জগন্নাথ বাবু, আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে দেখেছি, মনোজিতের ক্ষেত্রেও দেখছি যে মনোজিতের সঙ্গে দলের কোনো যোগ নেই, তৃণমূলের কোনো যোগ নেই, এমনটা বলছেন তৃণমূলের নেতারা। অথচ কল ডিটেলস যদি ঘাটা যায় দেখা যাচ্ছে সে অনেক তৃণমূল নেতাকে ফোন করেছিল এই ঘটনার পর, এমনকি এক যুব নেতা তার সঙ্গে ফার্ন রোডে এসে দেখাও করে। রেহাই পাওয়ার জন্য এই যোগাযোগগুলো করা হয়েছিল বলে সূত্র জানাচ্ছে। আপনি কি মনে করেন? ভালো কাজ করেছিল তা একটু জানাতে গেছিল, বড় নেতাদের জানাতে গেছিল যেতে সে কি মহা কাজটি করে এসেছে। তৃণমূল এমনই, এর থেকে আর কি প্রত্যাশা করা যাবে। কিন্তু সামগ্রিকভাবে কলকাতা শহরের বুকে কসবা আইন কলেজের এই গণধর্ষণের ঘটনা দ্বিতীয় প্রাতিষ্ঠানিক গণধর্ষণের ঘটনা আরজি করের তিলোত্তমা কাণ্ডের পর। বাঙালি হিসেবে আমাদের লজ্জায় মুখ হেঁট হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বলেছেন সমস্ত তদন্ত ঠিকমতো চলছে। আমাদের যে প্রতিনিধি দল এসেছিল সেই প্রতিনিধি দলের সামনে আমরা দেখতে চাই, সিবিআই তো তদন্ত করে 2021-এর অভিজিৎ সরকার মার্ডার কেসে শেষ পর্যন্ত চূড়ান্ত চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের জন্য স্থানীয় বিধায়ক পরেশ পালের নাম দিয়েছে। আমরা জানতাম যে পরেশ পালের প্রচ্ছন্ন প্রত্যক্ষ মদতেই ওই খুনটি হয়েছিল। দেখি এই যে আপনারা যে বলছেন এর কাছে গেছে তার কাছে গেছে, কলকাতা পুলিশের হিম্মত হবে তো
বৃহত্তর ষড়যন্ত্রে এই যে মহামানবগুলির কাছে গেছিল ধর্ষণের অভিযোগ থেকে বাঁচার জন্য, তাদের নাম কেসের মধ্যে যুক্ত করা। ধন্যবাদ তাহলে রঘুনাথ বাবু।